নীল যেহেতু আর কাগজটা নাই, আর ওই অন্য কালারের টপে কমলা কালার হলে বড় ভালো হতো। এই কমলা কমলা না, এটা একই কমলা না, অনেকগুলো থাকবে যেহেতু কমলাটা এরকম না। না, আমরা যে একদম বাঘই হবে তা তো না, আমরা মুখোশ বানাচ্ছি, দেখতে ভালো লাগলে হবে। এটা ভালো লাগবে তোমার যখন কালো ইউজ করবো। ওই তো তোমার এই লাগবে, দেখি হয়। হ্যাঁ, এবার দিয়ে আঠা দিয়ে বানান না, আঠা দিয়ে লাগানো কষ্ট। বড় বড় এগুলো তো তোমাদের ইয়ে হবে না, তোমাদের প্র্যাকটিক্যালে কখনো তোমাদের এটা করতে বলবে না, এটা মাথায় রেখো, সময় সাপেক্ষ। এই কারণেই তোমাদের প্র্যাকটিক্যালে বড় জোর একটা ড্রয়িং দিতে পারে, মানে শর্টে যাতে হয়ে যায়, 1 মিনিটে যাতে একজনের শেষ হয়ে যায়, 2 মিনিটে শেষ হয়ে যায়।
অথবা তোমার সবার জন্যই 5 মিনিট টাইম দেবে, যে 5 মিনিটের ভিতরে তোমরা একটা কিছু বানায় আমার, কি বুঝতে পারছো? এই হলো ঘটনা। আমি নীল কাগজটা ইউজ করতাম না যদি কালো পাইতাম। না, এখন ওই যে তোমার যে কালো যে পেন আছে না, ওই কালো পেন ইউজ করবো, এছাড়া তো রাস্তা নেই, কারণ কালো পেপার তো নাই, ওরা তো আর জানে না। আমি বলে দিয়েছিলাম যে 4-5 পদের কালার পেপার নিয়ে আসলে এবার ভালো হবে। কারণ আমরা এটা মানে মোটামুটি একটু বানায় নিই, তারপরে কালার ইউজ করলে পরে ঠিক হয়ে যাবে, দেখুন। এখন আমার কানের একটা লাগালে পরেই আমার এটা হয়ে গেল। তারপর আমি কাটার পরে পেন দিয়ে ড্রয়িং করলে পরে হয়ে যাবে। দাঁড়াও আর একটুখানি। এখন এইখানে একটা 2টে কালার যাবে, একটা হলো তোমার এইটা যাবে, আর একটা সাদা রাখলেই হবে। আর তো কোনো হ্যাঁ কানে ওইটা মানে ম্যাচিং করতেছে আর কি, যে কানে একটা কালার তো নীল যাবেই, এই নীল আর সাদা থাকতে পারে, নীল আর কালো থাকতে পারে, দেখা যাক। আর নীলটা ইউজ করি আগে, তারপরে দেখি কি ইউজ করা যায়। নীলটা ইউজ করলেই বোঝা যাবে যে হ্যাঁ এটা এটা না, আর তো নাই, দেখো তো। ও এইটা বুঝতে পারছি, এইটা তো আমরা এই কালারটা আমরা এই যেহেতু এটা আছে এই জন্য এটা আমরা ইউজ করব না, মানে কাছাকাছি কালার ইউজ না করে ভালো। আমরা এই 3 কালারের ম্যাচিংটাই করছি। আর এইখানে একটা কালার আছে, এইখানে একটা কালার আছে, হ্যাঁ এইখানে একটা কালার আছে, এইটা আমরা হয়তো ওইটা ইউজ করতে পারি, দেখা যাক। আমরা নীলটাকে ইউজ করে নিই, এই দুইটা যদি করি আর এটা যদি ওইটা করি তাহলে করা যায়। এটা তুমি যেটা বলছো এটা করা যায়, কিন্তু কালো ইউজ করলে ভালো লাগবে বেশি। আচ্ছা যাই হোক, দেখি আগে। এই জায়গাটা জিনিস খেয়াল করো, আমি এই কানটা যখন নিলাম, আমি এই ড্রয়িংটা কিন্তু এইদিকে চলে আসছে, এইভাবে নিলাম। আর যখনই এই কানটা চলে আসবে তার উল্টাটা হবে, উল্টাটা কী করলে এরপরে ওখানে বসায় নিয়ে কাজ করলে কি হবে? কেন হবে না? তাহলে তো সাদা হয়ে গেল। হ্যাঁ না, পেপার একই রং, এইটা উল্টায় দিতে হবে, বুঝে নিও। এইটা উল্টায় দিলে পরে তারপরে এখন কি হবে, এখানে উল্টা কান হয়ে যাবে।
আর এইটা যদি আমি এইভাবে দিয়েই এরপর বসায় ডাবল করতে যাই, তাহলে এক পিঠ সাদা হয়ে যাবে। এখানে কেটে নিয়ে এখানে বসালেই সেটা সাদা হয়ে যাবে, কারণ একটাতে এইদিকে একটা এইদিকে। এটাই হলো কারণ। এটা তো সবসময় কিন্তু মাথায় এটা রাখতে হবে। হ্যাঁ, ও দুই পিঠে একই রকম, এইটাই তুমি বলতেছিলে। আর আমি ভাবছি যে একটা সাদা, যদি সাদা থাকে একটা সাদা তাহলে উল্টাইতে হবে, আর দুই পিঠে একই রকম থাকলে আর উল্টাইতে হবে। হ্যাঁ, দুই পিঠে এক কালার হলো তোমার ওই যে যেটা তোমার এই কালার, ওই যে এটা হলো তোমার A4 সাইজের পোস্টার কালার এইটা। আর যদি বড় সাইজের পোস্টার কালার নাও তাহলে এক পাশে সাদা আর এক পাশে হলো তোমার কালার। বুঝতে পারছো? আর এটা যেহেতু দুই পাশে আছে কাজে আমার সমস্যা হচ্ছে না। কেটে নিতে হবে। হ্যাঁ, কি রং কি এই কাগজটা লাগায় রং করবা? শুধু রং করে, শুধু রং করে? আমি বললামই তো যে হবে না কেন, এটা বলে। এখন রংটা তোমার একদম ঠকঠাটি হইতে হবে, অর্থাৎ তোমার যে রংটা দিবা ওই রংটা যেন ভালো হয়। এই কথা বোঝা গেছে? এখন তুমি এইটা মনে করো ফিনিশিং রং, আমি কাগজ কেটে করছি, এটা রংটা একদম ফিনিশিং, এখানে কিন্তু তোমার আর কোনো রকম ইয়ে নাই। এখন তুমি রং করতে যায় জায়গায় জায়গায় সাদা, জায়গায় জায়গায় লাইন, জায়গায় জায়গায় রং, তাহলে এটা একটা ব্যাপার আছে। তখন বলবো যে না ফিনিশিং না, তখন তো ফিনিশিং হলো না। আচ্ছা, এই যে আমার কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, একটু অসুবিধা হলে একটু হাঁটে আসে।
একটু করে করেন ভিডিও আসতেছে না হ্যাঁ একটু করে করেন ভিডিও আসতেছে না এখানে এখানে আসে এইভাবে আপনি ইংলিশ না পড়ে তখন
বড় মানুষ আছে এই কালারটা আমরা ইউজ করি আমি। এখন সুন্দর লাগছে, সুন্দর তো আরো লাগবে, এখনো তো তোমার ইউজ করি নাই, এখনো কালার ইউজ করি নাই তো। এই ক্লে দিয়ে কাজ করছো? হ্যাঁ, এই ক্লে দিয়ে কাজ করছো? এটা দিয়ে করছো? এই একটা বানাই দিয়ে একটা কিছু বানাইতে থাকো না কেন? ওটা না, আমরা যদি এইটা দিয়ে তুমি একটা পুতুল বানানোর জন্য রেডি করো, আমি বানাচ্ছি পানি, তুমি রেডি করো, বোঝো নাই? এইটা একটা কালার নাও বা দুইটা কালার নাও, দুইটা কালার নিয়ে এরকম বল বানাও, পানি লাগবে না, এমনিতেই নাড়াচাড়া করলেই করো 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 না কেন, কাটি দাও।
কারণ কাজটা আগাবে, নাহলে পর তো আগাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, আমি হলো ই বানাবো। ধরো তুমি যেটা পারছো তুমি সেটা বানাও, তুমি যেটা পারো সেটা বানাও। আর আমি বানাবো হলো পুতুল। ওই মাটি দিয়েই তোমার আবার দেখাবো না, পুতুল দেখাবো না, বা মাটি দিয়ে তোমার অন্য কিছু বানালো। ওই দেখো কত সুন্দর ফুল বানায় ফেলছে। আসলে
তো অত আমার এরপর একটা কাটতে ডিজাইন করে দিই হ্যাঁ কি চমৎকার গোলাপ বানায় ফেলে দেখছেন? হ্যাঁ, তুমি এক কাজ করতে পারতে, তুমি ওই না পাতা দেবা, আর ওই তোমার ডিপ কালার যেটা আছে না, ওই ডিপ কালার যে সামান্য সামান্য একটু 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 জায়গায় জায়গায় একটু ডিপ দিলে পরে ওই ভালো লাগে। হ্যাঁ, রং দিলে হ্যাঁ, রং দিয়ে পাতা দাও। আরে সবাই তো আর্টিস্ট, আবার আর্ট কলেজে পড়তেছে, তাই না?
আমার এটার কাজ শেষ। এখন আমি কলম ইউজ করবো, তোমরা একটু দেখে নিও। সমস্যা হলো যে এইগুলো থাকা কষ্ট, থাকবে কিনা জানি না, তবু দেখি। হ্যাঁ, দেখি কি হয়। কালো না, এই রঙগুলো হলো সাদা, এগুলো সাদা। হ্যাঁ, পাতা দুটোই থাক। পাতা হলো খাস কাটা দিছো, কেসি দিয়ে খাস কাটা, আর একটু বড় বড়, নাহলে চোখে পড়ে না। নাহলে চোখে পড়বে না। থাকেন কি কি স্যার এটা কানের দুল, এগুলো টপ কানের দুল আছে, হ্যাঁ, এইটাও কানের দুল সব বানাইছি। একটু ডিজাইন করে দেবো সাথে। স্যার ডিজাইন করবো মানে কেলে তো অল্প, তাই এটা প্রদীপ বানাইছি, আর এই যে হলো এটা পাতিল বানাইছি। না ঠিক আছে, মানে এটা বড় বড় করতে হবে। একটু বড় করতে হবে, মানে এগুলো তুমি অফ করে দাও, অফ করে দিয়ে এই যা বানাবে একটু বড় বানাও। তোমাদের কাছে কি ইয়ে আছে? নাই মনে হয়, মার্কার পেন। মানব জি স্যার। কলম আছে? জি স্যার আছে। ক্লাস আবার স্টার্ট দিব? হ্যাঁ,
বসে যখন একটা রেডি না করা পর্যন্ত তো উঠতে পারতেছে না। ভিডিও তার কতক্ষণ লাগবে? আমার এটা 10-15 মিনিট। তাহলে ভিডিও কাটলাম না, এক ভিডিও রাখলাম। হ্যাঁ, এক ভিডিও রাখলাম, ভিডিও কাটলাম না। তাহলে আর দরকার, তাহলে দিও না, তাহলে দিও না। এটা তো দেখার দরকার ছিল। না ওইটা না, এই ভিডিওটা এক ভিডিও রাখছি তাই বললাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা শেষ হলে তারপর কাটবো। হ্যাঁ, আর ক্লাসে। হ্যাঁ, আচ্ছা।
এই খেয়াল করো, এখন এইখানে স্টেপলার লাগাই দিলে পরে ওই যে ফিতা লাগাই দিলে পরে মুখে লাগালে পরে হবে, আর এই চোখটা শুধু কাটিয়ে ফেলতে হবে। এই তুমি মুখে লাগালে পরে তোমার চেহারা চেনা যাবে না, তোমার বাঘই মনে হবে। এখন তোমরা ছবি দিতে পারো। মুখে লাগাবো? হ্যাঁ, এইখানে ধরলে ভালো হবে বেশি, তাই না? আচ্ছা, তুমি মাটি বের করো, আমি নাকি একটু জেনে নেবো, একটু চা খেয়ে আসি। চলে যাবা? এটা হয়েছে? এখন মোটামুটি ভাল লাগছে না? ওই যে হ্যাঁ হ্যাঁ, চিন্তাই করা যায় না, চিন্তা করা যায় একটা কাজ করতে কত সময় লাগে। এই আচ্ছা, আর হলো কি লাগবে? এটা বড় হয়ে গেছে, এটা খেয়াল করো, এই যে এটা বড় হয়ে গেছে, এটা এই পর্যন্ত হবে, এই পর্যন্ত হবে, এই পর্যন্ত। হ্যাঁ, আর ফলগুলো একটু বড় হবে। হ্যাঁ, কলার তো যা তোমার 3টা দিলে হবে, বেশি 3টা দিলে হবে। এই পাশে একটা, এই পাশে একটা, ওই পাশে সামান্য একটু দেখা যাচ্ছে, আর এমনি ঠিক আছে। এখানে দিছো কয়টা? 1টা 2টা 3টা 4টে 5টা দিয়ে ফেলছে। হ্যাঁ, হবে না কেন? তাহলে এই জিনিস তুমি আবার এখানে নিয়ে আসতে পারো। এইটা কেন কিভাবে আনবা? এইটা এখানে নিয়ে আসতে পারো, কিভাবে আনবা? এই যে এইভাবে নিয়ে আসো, যেহেতু সাদা আছে এটা কালো বানাই দিলে এই যে হয়ে গেল, ঠিক আছে। আবার দেখো যে এই পেঁয়াজ দিছো না, এইটা আবার এখানে নিয়ে আসতে পারো। না, এইরকমই, বাট এখানে পাতা দিলে, এটা কালো করলে, এটা কালো করলে, হ্যাঁ সাদাই থাকলো, কত সমস্যা নেই। তাহলে এখানে ভরে গেল, এই যে হয়ে গেল। এই যেহেতু তোমার এই সিনারির ভিতরে ব্রিজটাই চোখে পড়ে, অথচ ব্রিজটাই সুন্দর না, এই জন্যই ব্রিজ দরকার নাই। তো তুমি এমনি প্লেন ছবি আঁকো, ব্রিজ দিয়ে আঁকার দরকার নাই। যে এরকম প্লেন ছবি দেখো, খেয়াল করো, এই এরকম প্লেন ছবি আঁকো। ধরো একটা গাছ দিলা, একটা ঘর দিলা, এটা নদীর এটা দিলা, আর এখানে ফুল টুল গাছটা দিলে পরে হয়ে গেল, এই প্লেন ছবি আঁকা হয়ে গেল। এরকম নিয়ে এরকম করবা, দেখছো? এরকম করে তারপরে এখান থেকে ফ্রিজ দিতে হবে। এই যে দরটা দেও, এগুলো নাও নাও নাও, পেন্সিল নাও, আর দাও,
কি বলে মাটির কাজটা আমি পরে করি, একটু পরে আসি, হ্যাঁ? চানা সস একটু দিলে তোমরা থাকে দেখো, থাকলে পরে তোমার দেখতে পারবা এই যে মাটির কাজ কিছুই না, ওই যে পুতুল বানাইছে না, পুতুলকে বানাইছো, পুতুল বানানো নাই তো। এই একটা 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 ইয়ে আমার কাছে দাও, আমি খালি একটা আইডিয়া দিই, তারপরে মাটি দিয়ে আমি দেখাচ্ছি তোমাকে। একটা বল দাও, বলটা করে দাও। হ্যাঁ দাও, এই যে, হ্যাঁ বাস, এই দেখো, এই মাটির পুতুল বানানো কত সহজ, দেখো এই দেখো বানানো কত সহজ। আরেকটা কালার দাও, 2 কালার দিছো না? আচ্ছা, এই দেখো, এখান থেকে চাপ দিবা, এখানে চাপ দিবা, এটা বল লাগবে অবশ্য, বল জানি দিছো বল, এই যে এইবার হবে। ধরো এটা বডি, হ্যাঁ খেয়াল করছো, এই দেখো এইখান থেকে এই পর্যন্ত একটু চিকন করবা, আর এখান থেকে ওই যে তোমার ইয়ে পড়ে না, ম্যাক্সি পড়ে না, এখান থেকে ছড়া যায়, সেইটা বানাতে হবে। হ্যাঁ দেখো না পুতুল, এই দেখো, যাতে এটা বসে থাকে। এর উপর দিলে তুমি মাথা, এটা মাথা দিলে, আর এই কালারেরই আর একটু দেওয়া হলো ছোট ছোট 2 পিস, এই দেখো। আচ্ছা, এবার হলো এই হলুদ কালার আছে বা এই কালার আছে, এটা একটা খোপা দেবে এখানে, হলুদ কালার ছোট্ট একটা ডট এইখানে দেবে, হ্যাঁ অসুবিধা নেই, এই দেখো। আর এই ছোট্ট ছোট্ট 2টা বানাই নিয়ে এক মিনিট লাগলো না, 1 মিনিট লাগলো, হ্যাঁ কিন্তু তোমার বসা না কেন, বসাবা। আচ্ছা, ওই যে মাটির কাজটা একটু করে, মাটির কাজে এরকমই বানাতাম, মাটির কাজটা এরকম বানাতাম, হ্যাঁ এই যে দারুণ, কি সুন্দর করছে, হ্যাঁ ভিডিও একটাই করছো না, ভিডিও করছো, আর এগুলো দিয়ে একটা করে ছোট একটা করো, ছোট্ট একটা করে লাগাই দিও, এই যে এইটা বাঘের চোখটাই তো মেইন, না কাঠবা তুমি ওটা মুখে দেওয়ার জন্য।